যদি তুমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আউট করে থাকো, তাহলে এই নোটিফিকেশনটি তোমার জন্য। আবারও কিন্তু এখানে সোপের ত্রিপুরার মাধ্যমে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সোপের ত্রিপুরার মাধ্যমে নতুন নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনের মাধ্যমে তোমরা উচ্চ মাধ্যমিক পাস আউট থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস আউট বা আদার্স বিভিন্ন প্রফেশনাল কোয়ালিফিকেশনের ক্যান্ডিডেটস যারা রয়েছে, তোমরা সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সুপার ত্রিপুরার মাধ্যমে এই যে নোটিফিকেশনটা দিয়েছে, নোটিফিকেশন এ টু জেড ডিটেইলসটা আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাস করব। অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের জব সার্টিট অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি সরাসরি মধ্যে ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি তোমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও। তাছাড়া আমরা তোমাদেরকে বলে রাখছি, আমরা কিন্তু ডিএলএড কোর্স, বিএড কোর্স, তাছাড়া নার্সিং, ডি ফার্মা, বি ফার্মা বিভিন্ন প্রফেশনাল কোর্সে আমরা কলকাতার বিভিন্ন সুনামধন্য কলেজের মধ্যে আমরা এডমিশন করে থাকি। তোমরা যে সমস্ত স্টুডেন্টরা একেবারে ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম খুঁজছো, যেখান থেকে তোমরা খুবই সুন্দরভাবে এখানে এডমিশন নিতে পারবে, একেবারে ট্রাস্ট তোমাদের থাকবে। তাছাড়া তোমাদের এগ্রিমেন্ট থেকে শুরু করে তারপর পেমেন্ট স্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত ডিটেলসগুলি তোমরা একেবারে বিশ্বাসের সাথে তোমরা এডমিশন নিতে চাও স্কলারশিপের থ্রুতে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। আমি তোমাদের এখানে খুব কম প্রাইসের মধ্যে তোমাদের এডমিশন করে দিই। তো যে নোটিফিকেশনটা আজকে দিয়েছে, নোটিফিকেশনটা হচ্ছে সুপের থেকে দিয়েছে। যেখানে দেখো 28/4/2026 এর নোটিফিকেশনটা দিয়েছে। নোটিফিকেশনের মধ্যে কি বলা হচ্ছে, এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর 01/2026-27 অর্থাৎ 2026-27 অর্থবর্ষের প্রথম নোটিফিকেশন। যেখানে অনলাইন অ্যাপ্লিকেশনটি স্টার্ট হচ্ছে 30/4/2026 থেকে 7/5/2026 পর্যন্ত এখানে অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। ঠিক আছে? 30 তারিখ 4 মাস 2026 থেকে 7 তারিখ 5 মাস 2026 এই ডেট পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। আর এখানে এটাও তোমাদের বলে রাখছি, এটা কিন্তু সম্পূর্ণ রকম একটা কন্টেক্সচুয়াল বেসিক এখানে নিয়োগটা হবে। 11 মান্থের অর্থাৎ 11 মাসের কন্টেক্সচুয়াল বেসিক এখানে নিয়োগটা হবে। ঠিক আছে? যেটা তোমাদের ত্রিপুরা গভর্নমেন্ট থেকে এখানে নোটিশটা দিয়েছে। তো এখানে দেখো কি, কি পোস্ট রয়েছে, সম্পূর্ণ পোস্টগুলো তোমাদের আমি ডিসকাস করছি। প্রথম যে পোস্টটা রয়েছে এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেটা তোমাদের রয়েছে টিএ, যেটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এখানে টোটাল পোস্ট হচ্ছে 13টি। এর মধ্যে ইউআর এর জন্য টোটাল পোস্ট হচ্ছে 7টি, তার মধ্যে ওমেন্সের জন্য 3টি। এসটির ক্ষেত্রে টোটাল পোস্ট হচ্ছে 4টি, তার মধ্যে ওমেন্সের জন্য 2টি। এসসির ক্যাটাগরির জন্য টোটাল পোস্ট হচ্ছে 2টি, এর মধ্যে ওমেন্সের জন্য 1টি। পোস্টের মধ্যে কোয়ালিফিকেশান কী লাগবে, যারা গ্র্যাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা বিএসসি ইন ডিপ্লোমা অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা রয়েছে, প্লাস ডাটা এন্ট্রি সম্পর্কে তোমাদের নলেজ রয়েছে, ম্যাপিং টুল সম্পর্কে তোমাদের গুড কমিউনিকেশন স্কিল অর্থাৎ দক্ষতা আছে, তাহলে তুমি এই দুটি পোস্টের মধ্যেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। স্যালারি ট্যাক্সের কথা বলে 20,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি থাকবে। এজ লিমিট এখানে 45 ইয়ার্স পর্যন্ত তোমাদের রয়েছে। ঠিক আছে? কোন ডিপার্টমেন্টের মধ্যে রিক্রুটমেন্টটা হবে সেটা কিন্তু এখানে ডিটেইলস এখানে বিস্তারিতভাবে দেওয়া দেওয়া হয়েছে। এটা কিন্তু সাউথ ত্রিপুরা যে ডিস্ট্রিক্ট রয়েছে, ওই ডিস্ট্রিক্টেই তোমাদের পোস্টিং হবে। তুমি যেখান থেকে আবেদন করো না কেন। ঠিক আছে? সেকেন্ড সেকেন্ড যে পোস্ট রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ। এই পোস্টটার মধ্যে শুধুমাত্র পোস্ট রয়েছে একটি। তার মধ্যে যদি তুমি এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট করে থাকো, তার প্লাস তোমাদের এখানে বিভিন্ন রকমের এমএস অফিস ওয়ার্ড, এক্সেল, ইমেল আইডি, ইমেল অথবা তোমাদের প্রিন্টিং স্ক্যানিং এর উপর তোমাদের নলেজ থাকে। তাছাড়া তোমাদের অবশ্যই এখানে হ্যান্ডলিং এর উপর, রেকর্ড কিপিং এর উপর, তারপর তোমাদের লজিস্টিক্স সাপোর্টের উপর তোমাদের যদি এখানে কোনো রকম এক্সপেরিয়েন্স থাকে, বা এক্সপেরিয়েন্স না হলেও তোমাদের যদি কোনো রকমের আইডিয়া থাকে, সেক্ষেত্রে অবশ্যই তুমি অ্যাপ্লিকেশন করে নাও। 12,843 টাকা তোমাদের এখানে পার মান্থ স্যালারি দেওয়া হবে। 45 ইয়ার্স পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পোস্টিংটা কোথায় হবে? পোস্টিং সাউথ ত্রিপুরা এই ডি ডি এখানে এজেন্সি বা ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের হবে। ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার পোস্ট। সেম 3 নাম্বার পোস্ট আরও একটি রয়েছে, যেটা তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে 8টি পোস্ট রয়েছে। ইউআর এর জন্য 4টি পোস্ট, তাছাড়া ইউআর এর মধ্যে ওমেন্সের জন্য 2টি। এসটির জন্য রয়েছে 3টি এসটির জন্য 3টি পোস্ট রয়েছে, এর মধ্যে ওমেন্সের জন্য রয়েছে 1টি। আর এসসির জন্য 1টি পোস্ট রয়েছে। এটা সম্পূর্ণ রকম মেলের জন্য। তো এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হলে গ্র্যাজুয়েশন ইন তোমাদের টেকনোলজি অথবা তোমাদের আদার্স যেগুলি রয়েছে ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্সের উপর যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে অবশ্য মনে রাখবে কম্পিউটার সায়েন্সটা মিনিমাম 1 বছর যাতে হয়। ঠিক আছে? তো এই পোস্টের মধ্যে স্যালারিটা 20,178 টাকা এখানে দেওয়া হবে। 45 বছর পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে এই পোস্টটা এবং 1 নাম্বার যে পোস্টটা রয়েছে ওইটা কিন্তু অলমোস্ট সেম। কিন্তু এইটা তোমাদের পোস্টিং হবে সেম ডিপার্টমেন্টের ঊনকোটি ত্রিপুরার মধ্যে।
সেম ডিপার্টমেন্টের ঊনকোটি ত্রিপুরায় এর পোস্টিং হবে, আর উপরের দুইটির পোস্টিং হবে সেম ডিপার্টমেন্টে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে। ঠিক আছে? এরপর যে পোস্টটা রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ। মাল্টিটাস্কিং স্টাফ এই যে পোস্টটা রয়েছে, এখানে তোমাদের একটি পোস্ট আছে, যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস আউট প্লাস আদার্স কম্পিউটার সম্পর্কে নলেজ থাকে সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে 12,873 টাকা, এখানে 43 টাকা এখানে তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে। ঠিক আছে? এটা একটা পোস্ট রয়েছে। এটা কিন্তু পোস্টিং কোথায় হচ্ছে ঊনকোটি ত্রিপুরা সেম তোমাদের আ ডিপার্টমেন্টে। এর মধ্যে আরো একটি পোস্ট হয়েছে যেটা তোমাদের দেওয়া হচ্ছে আ টি অর্থাৎ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এখানে ৪ টি পোস্ট হচ্ছে, ইউআর এর জন্য ২ টি, এসটির জন্য ১ টি এবং এসসির জন্য ১ টি। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছো প্লাস তোমাদের আ গ্র্যাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা আ আদার্স কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে তোমাদের নলেজ রয়েছে, তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ডাটা এন্ট্রি বা এমআইএস বা ম্যাপিং টুলসের উপর তোমাদের অবশ্যই নলেজ থাকতে হবে। সেক্ষেত্রে অবশ্যই তুমি অ্যাপ্লিকেশন করবে। 20,178 এখানে হচ্ছে ৳৭৮ তোমাদের এখানে স্যালারি দেবে। ৪৫ বছর পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এই পোস্টটা এটা হচ্ছে তোমাদের কত নাম্বার পোস্ট একবার লক্ষ্য রাখবে। এটা হচ্ছে তোমাদের নিচে পোস্ট। এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করলে তোমাদের যে আ পোস্টিংটা এটা তোমাদের কিন্তু আদার্স যে ডিভিশন রয়েছে ওইখানে কিন্তু হবে। অর্থাৎ তোমাদের আরেকটি অফিসের মধ্যে হবে। সেম সেম ডিপার্টমেন্ট কিন্তু অফিসগুলি আলাদা রয়েছে। ঠিক আছে? সেম ডিপার্টমেন্ট কিন্তু অফিসগুলি আলাদা রয়েছে। তাই একইভাবে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট রয়েছে, যেখানে ২ টি পোস্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস আউট প্লাস আদার্স কোয়ালিফিকেশন গুলি হলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে? টার্মস অ্যান্ড কন্ডিশন ভালোভাবে লক্ষ্য রাখবে। প্রথমত তোমাদের 11 মান্থের জন্য কন্ট্রাকচুয়াল বেসিক কিন্তু এখানে নিয়োগটা করানো হচ্ছে। হয়তোবা আছে তোমাদের পরবর্তী সময় তোমাদের এক্সটেন্ড করা হবে। তো এক্সটেন্ড করা হলে তোমাদের এটা রেগুলার মতো তোমাদের হবে না। রেগুলার কিন্তু এগুলো হয় না। সবগুলো কিন্তু কন্ট্রাক্টিভ হবে। কিন্তু এগুলা প্রত্যেক বছরের পর বছর এটা রিনিউয়াল হয়। ঠিক আছে? এরকম তোমাদের হবে। তো এটা হচ্ছে ১ম কথা। সেকেন্ড কথা হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের যে কোনরকম তোমাদের হার্ড কপি তোমাদের জমা দিতে হচ্ছে না। তাছাড়া তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ রকম রিটেন প্লাস ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে। সেটা তোমাদের নেক্সট টাইম তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের নোটিশের মাধ্যমে। তাছাড়া তোমাদের এখানে এসটি, এসসি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের জন্য রিল্যাক্সেশন ব্যবস্থা কিন্তু এখানে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এখানে দিচ্ছে। তাছাড়া তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা এসটি, এসসি, ওবিসি, জেনারেল সবার জন্য কিন্তু ৳২০০ অনলাইন অ্যাপ্লিকেশন চার্জ এখানে কিন্তু নেওয়া হচ্ছে। তো যারা অনলাইন অ্যাপ্লিকেশন করবে সবাই কিন্তু ৳200 পেমেন্ট করেই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য এখানে সুপারদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা 30/4/2026 থেকে 7/5/2026 এই তারিখের মধ্যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারো। বিকেল ৫টা ৩০ পর্যন্ত তোমাদের টাইম রয়েছে। তো এই সমস্ত ক্যান্ডিডেট অনলাইন অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তোমরা কিন্তু অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে পারো। ঠিক আছে? তো আজকের মতো তোমাদের ভিডিওটা এই পর্যন্ত রয়েছে। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের এই জব সেন্টার অনলাইন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল অপশন দিয়ে ক্লিক করাবে যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি আমরা দেওয়ার সাথে সাথে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়।